ক্লাস 9-এর আগের দিন কোষে দেখি 18-র 12 পর্যন্ত অঙ্কের হিন্টস দেওয়া ছিল। যদিও করে পাঠানো ছেলের সংখ্যাটা কম্পারেটিভলি কম অন্যান্য ক্লাসের তুলনায়, ইভেন ক্লাস 10-এরও অনেক ছেলেই পাঠায়। আশা রাখবো নিজেরা অনুশীলনটা করবে এবং করে পাঠাবে। তো আজ 13 থেকে বাকি অনুশীলনীর হিন্টসগুলো দেওয়া হচ্ছে, দেখো এখানে বেশ কিছু অঙ্ক 13 থেকে প্রতিটা অঙ্ক বেশ বুঝে বুঝে করার মতোই আছে। যেমন 13 অঙ্কটায় কি বলেছে, এরকম একটা বৃত্ত দিয়ে দিয়েছে, বৃত্তটা বলা আছে, তার মধ্যে একটা বর্গক্ষেত্র আছে, সেই বর্গক্ষেত্রের আর বৃত্তের মাঝে, বর্গক্ষেত্রের বাইরে বৃত্তের মধ্যে যে শেডেড বা চিহ্নিত অঞ্চলটা রয়েছে, সেই চিহ্নিত অঞ্চলটা ক্ষেত্রফল আমাকে বার করতে হবে। বুঝতেই পারছো। আচ্ছা দেখো, ছবি অনুযায়ী দেখতে পাচ্ছি বৃত্তের ব্যাস যা হবে বর্গক্ষেত্রের কর্ণ তাই হবে। তার মানে বৃত্তের ব্যাস আমার অঙ্কে দেওয়া আছে কত, 7 সেন্টিমিটার, অর্থাৎ বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হবে কত, সরি বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে 7 সেন্টিমিটার, তার মানে বর্গক্ষেত্রের কর্ণ হবে কত, বৃত্তের ব্যাসের সঙ্গে সমান। ব্যাসার্ধ 7 মানে ব্যাস হলো 14 সেন্টিমিটার। আবার আমরা অনেক নিচু ক্লাস থেকেই শুনে এসেছি বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য যদি এ হয় তাহলে তার কত গুণ, a√2 একক বা √2 গুণ, √2 গুণ হয়ে যাবে, √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। তার মানে এখানে বর্গক্ষেত্রের প্রতি বাহুর দৈর্ঘ্য কত হবে, কি করে পাবো, বলছে যদি কর্ণ a√2 হয় তবে বাহুর দৈর্ঘ্য হচ্ছে a√2 দিয়ে ভাগ করলেই পেয়ে যাচ্ছে। তাহলে আমি ওপরে পেয়ে গেছি কর্ণের দৈর্ঘ্য, ওখান থেকে বাহুর দৈর্ঘ্য কি করে বার করব, সিম্পল √2 দিয়ে ভাগ করে দিয়েছি। 14-র মধ্যে আছে 7 ইন্টু 2, 2-এর মধ্যে আছে √2 ইন্টু √2, নিচের একটা √2 উপরে একটা √2 এলিমিনেট হয়ে গেল। এর আগেও বলা হয়েছে, আবারও বলছি, কখনোই এদেরকে কাটা চিহ্ন দিয়ে কাটা যাবে না। তাহলে কি পেয়ে গেলাম আমি, যেটা পেলাম সেটা হচ্ছে একটি বাহুর দৈর্ঘ্য বর্গক্ষেত্রে পেলাম, তাকে বর্গ করলে পেয়ে যাব ওর ক্ষেত্রফল কত। সেখান থেকে ক্যালকুলেশন করে বেরিয়ে এলো বৃত্তের ক্ষেত্রফল কত। সেখান থেকে নয়, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা আমার বেরিয়ে গেল। এবার বর্গক্ষেত্রে দেওয়া আছে ব্যাসার্ধ কত, 7 সেন্টিমিটার। তাহলে πr² সূত্রে বসিয়ে কি বার করে নিতে পারবো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত। যেই এই দুটো ক্ষেত্রফল বিয়োগ করব সেখান থেকে মাঝখানে চিহ্নিত অংশের ক্ষেত্রফল আমি পেয়ে যাব। আচ্ছা, পরের 13-2-টা দেখো, এটাও একটা ছবি দেওয়া অংশ, 4টে বৃত্ত গায়ে গায়ে আছে। মাথায় রাখবে উদাহরণও খুব ভালো বোঝানো আছে, উদাহরণ অঙ্কগুলো দেখবে চ্যাপ্টার শুরু হবে। বলছে এইটা একটা বৃত্তচাপ যদি বৃত্তের কেন্দ্রে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, মানে এটা গোটা পরিধির কতটা, বৃত্তচাপের দৈর্ঘ্যটা 1/4, তার মানে ক্ষেত্রফলটা কত হবে, বৃত্তের ক্ষেত্রফলের 1/4। ঠিক আছে, তার মানে আমি এখান থেকে একটা উইকিং নিয়ম করতে পারি। 360 ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে মানে, অর্থাৎ পুরোটা, সেটার যে বৃত্তচাপটা 360 ডিগ্রি কোণ উৎপন্ন করছে তার ক্ষেত্রফল কত হবে, উদাহরণে তোমাদের পরিধি দিয়ে পড়িয়েছে, একই ব্যাপার, যেদিক দিয়ে ইচ্ছে করতে পারো। তাহলে যে বৃত্তচাপের দুটো প্রান্তে কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন করবে তার ক্ষেত্রফল কত হবে, ওর মধ্যে মানে বৃত্তের ক্ষেত্রফলে সেটা কতটুকু অংশ ধারণ করে আছে, এইভাবে করবে। এখানে থিটার মান বসাবে, এখানে 360 ডিগ্রি লেখার দরকার নেই। তাহলে কি বেরোলো, যদি থিটার মান 60 ডিগ্রি হয় মানে সেই বৃত্তচাপের অংশটুকু বৃত্তের কতটা ক্ষেত্রফল ধারণ করে আছে, থিটার জায়গায় 60 বসাবো, বেরিয়ে আসবে কত, πr²/6। যদি 45 ডিগ্রি হয় তখন 8 ভাগ, থিটার মান 45 ডিগ্রি বসিয়ে দিলাম, 45/360 বেরোবে πr²/8। এইভাবে যে কোনো একটা বৃত্তচাপ কেন্দ্রে যদি থিটা কোণ উৎপন্ন করে সেটা তাহলে ক্ষেত্রফলের কত ভাগ কি করে বার করব, তো করার নিয়ম হচ্ছে এইটা, ক্ষেত্রফলের কত গুণ আকারে এখানে লেখা আছে, কি করে বার করব, θ/360 ইন্টু πr², মানে θ/360 ভগ্নাংশটাকে গোটা বৃত্তের ক্ষেত্রফল দিয়ে গুণ করে দেবো।
পাই আর সোজা একবারে জেনারেল আকারে বললে পাই আর স্কোয়ার থিটা বাই 360, কোনো ডিগ্রি ফিগ্রি কিছু হবে না। আর যদি ডিগ্রি দিতে হয় ওপর নিচে দুটো জায়গাতেই দেবে, থিটা ডিগ্রি, নিচে 360 ডিগ্রি। এখানে শুধু ক্ষেত্রফলটা বেরোচ্ছে, আমি মানটা নিয়ে কাজ করেছি। ঠিক আছে, তাহলে এভাবে আমরা কি পেয়ে যাব দেখো, এখানে যেমন এই ছবিতে দেখানো হয়েছে যে চিহ্নিত অঞ্চল, এই অংশটা কি, বৃত্তের এই অংশটা হচ্ছে 1/4। তার মানে একটা বৃত্ত থেকে বাদ চলে গেল, চিহ্নিত অংশের বাইরে কতটা বাদ চলে গেল, বৃত্তের 1/4 বাদ চলে গেল। তাহলে এইভাবে চারটে বৃত্ত থেকে বাদ চলে যাবে কত, চারটে বৃত্ত থেকে বাদ চলে গেল তোমার 4 × 1/4। তার মানে একটা গোটা বৃত্তের ক্ষেত্রফল বাদ চলে যাচ্ছে, ঠিক তো নাকি? তাহলে মোট বাদ গেছে এইটা। তাহলে আমাকে চিহ্নিত অঞ্চল কোনটা কি করে বার করবো, প্রতিটা বৃত্তের কতটা অংশ চিহ্নিত করা আছে, 1/4 বাদ চলে গেছে, পড়ে রয়েছে 3 ভাগ। তার মানে প্রতিটা বৃত্তের কি দেয়া আছে, ব্যাসার্ধ দেয়া আছে। আমি প্রতিটা বৃত্তের কি বার করব, এই 3/4 অংশের ক্ষেত্রফল বার করব, এই অংশটা ক্ষেত্রফল বার করতে হবে। সরি, তো আমি বার করব প্রতিটা বৃত্তের 3/4 অংশের ক্ষেত্রফল কত, অর্থাৎ এই পার্টটার ক্ষেত্রফল কত বার করব। তো এই পার্টটার ক্ষেত্রফল বার করবো মানে আমাকে এই জায়গাটার ক্ষেত্রফল বার করতে হবে। এই জায়গাটা ক্ষেত্রফল কি করে বার করব, এই জায়গাটা ক্ষেত্রফল বার করতে পারবো যে কোনো একটা বৃত্তের ক্ষেত্রফল বার করে তাকে 3/4 দিয়ে গুণ করে দেবো। তাহলে প্রতিটা বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, ক্যালকুলেশন যত কম করে করার চেষ্টা করি ততই ভালো। প্রতি বৃত্তের ক্ষেত্রফল বার করেছি, সেটা বেরোলো 38.5। ক্যালকুলেশনগুলো একবার চেক করে নেবে। তাহলে এখানে বৃত্তের ক্ষেত্রফলের 4/3 এটা মানে কত হবে, 3/4 × 38.5/4 করে নিয়েছি। তার মানে কি হচ্ছে, প্রতিটা বৃত্তের চিহ্নিত অংশ কতটুকু, এইটুকু। তাহলে চারটে অংশের মোট চিহ্নিত অংশ কত হবে, এই যে পার্টটা পেয়েছি একে কত দিয়ে গুণ করব, একে 4 দিয়ে গুণ করব। একটা বৃত্তের জন্য আছে, সেখানে চারটে বৃত্তের জন্য 4 দিয়ে গুণ করে মোট চিহ্নিত অঞ্চলের ক্ষেত্রফল পেয়ে গেছি। অন্য বিকল্প উপায় করতে পারো, এই উপায় করলে আমার মনে হয় না খুব একটা সমস্যা কিছু হবে। তো দেখো এবার 15 অঙ্ক, 14টা নিজেরা করবে, একই রকমের বিষয় আছে। তার মানে এইটা কি হচ্ছে, বর্গক্ষেত্রের বাহু দুটোর মাঝখানে যে পার্টটা রয়েছে, অর্থাৎ এটাও কত, 90 ডিগ্রি কোণ না। তার মানে এই যে অংশটা এটা কতটা, এটা হচ্ছে যে কোনো বৃত্তের কতটা, এই যে পার্টটা দেখানো হয়েছে এই পার্টটা হচ্ছে কতটা, বৃত্তের যে কোনো বৃত্তের এটা হচ্ছে 1/4, ক্ষেত্রফলের 1/4। তাহলে আমি এইভাবে গোটা বর্গক্ষেত্রের মধ্যে চারটে বৃত্তের কত টুকরো করে রয়েছে, 4/1 করে রয়েছে। তাহলে এই চারটে টুকরোর যোগফল কত হবে, এই চারটে টুকরোকে যদি যোগ করি কি হয়ে যাবে, চারটে 1/4কে যোগ করলে কি পাবো, গোটা একটা বৃত্তের ক্ষেত্রফল পেয়ে যাবো। ও, তার মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে যদি এই অংশটা বাদ দিই তাহলে আমার চিহ্নিত অংশের ক্ষেত্রফল বেরিয়ে আসবে। বর্গক্ষেত্রের প্রতি বাহু দৈর্ঘ্য দেওয়া আছে, সেখান থেকে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বার করা হয়েছে। আর 1 2 3 4 বলে যে চিহ্নিত অঞ্চলগুলো দেখানো আছে ছবিতে, 1 2 চিহ্নিত নয়, সাদা অংশগুলো দেখানো আছে, এদের প্রত্যেকের ক্ষেত্রফল কত, 6 সেন্টিমিটার ব্যাসার্ধের যে বৃত্তগুলো তৈরি হয়েছে তার ক্ষেত্রফলের 1/4 গুণ। তাহলে বার করে নিয়েছি, সেটা মানে কত হলো, তার মানে ওই রকম চারটে অংশের মোট ক্ষেত্রফল কত হবে, ওই πr²/4 যেটা পেয়েছি ওপরে তাকে 4 দিয়ে গুণ করে দেওয়া হলো। πr² হচ্ছে একটা গোটা বৃত্তের ক্ষেত্রফল, শুধু πr²টা, তাকে 4 দিয়ে ভাগ করে কি পেয়ে গেছি, একটা পার্টের ক্ষেত্রফল পেয়েছি, অর্থাৎ 1 বা 2 বা 3 অঞ্চলের ক্ষেত্রফল পেয়েছি। এরকম চারটে অঞ্চলের মোট ক্ষেত্রফল হচ্ছে কত, πr²। হয়েছে। এইটাকে আমি কি করব, এইটাকে আমি বিয়োগ করে দেবো ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে চারটে অংশের মিলিত ক্ষেত্রফল বাদ দিয়ে দেওয়া হলো। তাহলে বাদ দিলে আমি কি পেয়ে যাব, বাদ দিলে পাওয়া যাবে এই যে মাঝের চিহ্নিত অঞ্চল, এই অংশের ক্ষেত্রফল পাবো। প্রতিটা ক্ষেত্রে ছবি ম্যান্ডেটারি নয়, কিন্তু ছবি না আঁকলে কিছুই বুঝতে বা বোঝাতে পারবে না, সুতরাং ছবিটা আঁকার চেষ্টা করবে। 16টায় দেখো কি বলেছে, 16টায় বলা আছে যে তোমার কি বলেছে প্রশ্নটা দেখি। 16 প্রশ্নে বলা আছে যে একটা বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল দেয়া আছে, বৃত্তাকার মাঠের পরিলিখিত বর্গক্ষেত্রের পরিসীমার ক্ষেত্রফল কত হবে হিসেব করতে বলেছে। আচ্ছা, বৃত্তাকার মাঠের আমি ব্যাসার্ধ ধরে নিয়েছি, ওর ক্ষেত্রফল 154 দেওয়া আছে, বলেছি না যত পারবো কম ক্যালকুলেশন করবো, কাটাকুটি বেশি করেছি, করে কি পেলাম, বর্গমূল করে এখানে প্লাস মাইনাস আসবে না বীজগণিতের নিয়মে, কারণ ব্যাসার্ধ সবসময় > 0 হবে।
তাহলে পেয়ে গেলাম বৃত্তের ব্যাসার্ধ কত। দেখতেই পাচ্ছ যখন ওর বর্গক্ষেত্রের ভেতরে, না বৃত্তাকার মাঠের বাইরে যখন বর্গক্ষেত্র আঁকবো, সেই বর্গক্ষেত্রের প্রতিটা বাহু দৈর্ঘ্য কি হবে, ওই যে বৃত্তাকার মাঠ রয়েছে তার ব্যাসের সমান হয়ে যাবে। ব্যাসার্ধ বেরিয়েছে 7, তার মানে ওর বাইরে যে পরিলিখিত যে বর্গক্ষেত্র অঙ্কন করেছি তার প্রতিটা বাহুর দৈর্ঘ্য কত হবে, বৃত্তের ব্যাসের সমান। তাহলে ব্যাস পেয়ে গেছো, মানে সেখান থেকে ওই বর্গক্ষেত্রের প্রতিটা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছে 14 সেন্টিমিটার। এটা সবাই পারবে ওখান থেকে পরিসীমার ক্ষেত্রফল বার করতে, 4a² করে। দ্বিতীয় পার্টে আর একটা প্রশ্ন বলেছে, যদি ওই বর্গাকার মাঠের ভেতরে বর্গক্ষেত্র থাকে, বৃত্তাকার মাঠের ভেতরে যদি বর্গক্ষেত্রটা থাকে, তখন কি হবে। তখন বলছে বৃত্তের ব্যাসটা হবে বর্গক্ষেত্রের কর্ণ হয়ে যাবে, বাহু হবে না। এখানে এখানে কি হয়ে যাবে, কর্ণ হয়ে যাবে। তার মানে আমি ধরে নিচ্ছি প্রতিটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে সেন্টিমিটার বর্গক্ষেত্রে, কর্ণ মানে √2a সমান হচ্ছে বৃত্তের ব্যাস। সেখান থেকে এ এর মান বার করে নেবে, কত বেরোবে এর মান, 14/√2। 14/√2 এর মান কত হবে, 14-র মধ্যে আছে 7 × 2, দুইয়ের মধ্যে দুটো √2, যেমন আগে বলা হলো 7√2। তাহলে কি পেয়ে গেলে, এর মান পেয়ে গেলে 7√2। যেই পেয়ে গেলে পরিসীমার ক্ষেত্রফল বার করা যে কেউ পারবে। আমরা আছি 17/2-টায়। 17/2-টায় কি বলা হচ্ছে দেখো, 17/2-টায় সেই একই নিয়ম। এখানে যে অর্থে বলা হয়েছে সেটা হচ্ছে ওই বৃত্তের চাপ যেটা দেখতে পাচ্ছ, বা বৃত্ত কলার যে অংশটা, বৃত্ত কলা যেটা দেখতে পাচ্ছি তার কেন্দ্র হচ্ছে বি। তার মানে এর দুটো প্রান্ত অর্থাৎ এ এবং সি কেন্দ্রে কত কোণ উৎপন্ন করেছে, 60 ডিগ্রি। 360 ডিগ্রি মানে পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল। তার মানে যে বৃত্তচাপটা 60 ডিগ্রি কেন্দ্রে কোণ উৎপন্ন করেছে সে হচ্ছে কত, πr²। নিয়ম কি বলেছিলাম, ইন্টু থিটা, মানে এখানে 60 ডিগ্রি, বাই হচ্ছে 360 ডিগ্রি। কি বলেছিলাম, ডিগ্রি লিখলে ওপর নিচে দুটোতেই লিখবে, নাহলে কোনোটাতেই লিখবে না। তার মানে আসলে গোটা বৃত্তের ক্ষেত্রফলে কতটা, 6/1 সেটা কোনটা, সেটা হচ্ছে তোমার এই পুরো এই অংশটা। কোন অংশটা সেটা, এই অংশটা কোথায় গেল, এই পার্টটা। এই পার্টটা কতটা, এই পার্টটা হচ্ছে পুরোটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফলের 6/1 বৃত্তের ক্ষেত্রফলে। কিন্তু এর মধ্যে আবার ওই সমবাহু ত্রিভুজটা বসে রয়েছে, তার মানে ওই πr²/6 থেকে যদি এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা বাদ দিই, তাহলেই আমি কি পেয়ে যাব, চিহ্নিত অংশের ক্ষেত্রফল। তার মানে আমি প্রথমে বার করছি কি, ওই বৃত্তের ক্ষেত্রফলের 6/1 কত রেখে দিয়েছি, কিছু ক্যালকুলেশন, হ্যাঁ ক্যালকুলেশন করে নিয়েছি, তবে যতটা সম্ভব কাটাকুটি করে নিয়ে গুণটুন যত সম্ভব কম করে করেছি। এবার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, সমবাহু ত্রিভুজের প্রতিটা বাহুর দৈর্ঘ্য বলা আছে 42 করে। তাহলে এখানে মান পেয়ে যাব কত, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 441 ইন্টু √3, √3-এর মান 1.732 বইতে দেয়া থাকে, সেখান থেকে বসাবে। তো বলছে যা পাবে সেটাকে ওই বৃত্তের ক্ষেত্রফলের 6/1 যেটা পাওয়া গেল সেটা থেকে বিয়োগ করে দিলে কি বেরিয়ে আসবে, এই যে চিহ্নিত অংশটা রয়েছে এই অংশের ক্ষেত্রফলটা বেরিয়ে আসবে। এখানে কি বলেছে দেখো, 18 অঙ্কে, 18 অঙ্ক বলা আছে একটা বালা, মানে বৃত্তাকার রিং, যার একটা থিকনেসে রয়েছে, বহির্ব্যাস রয়েছে, অন্তর্ব্যাসের মান বার করতে বলেছে, মাঝে উপাদানটা রাখা রয়েছে। তার মানে এখানে উপাদান কোথায় থাকে, এই যে চিহ্নিত অঞ্চলটা দেখাচ্ছি এর কিন্তু এইখানে তোমার উপাদান রয়েছে। তো উপাদানের ক্ষেত্রফল হয়, ক্ষেত্রফলটা কার হয়, উপাদান, মেটেরিয়ালটা। তাহলে কি করে এই এরিয়াটা বার করব, এই এরিয়াটা বার করা হবে বড় বৃত্তের ক্ষেত্রফল থেকে ছোট বৃত্তের ক্ষেত্রফল বিয়োগ করে দিয়েছি, ধরে নিয়ে বাইরের ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাস বলা আছে বলে সেখান থেকে ব্যাসার্ধ বার করে নিয়েছি, অন্তর ব্যাসার্ধ ছোট হাতের আর দিয়ে ধরে নিয়েছি। তার মানে উপাদানের ক্ষেত্রফল হচ্ছে ওই মাঝের ক্ষেত্রফলটা এখানে লিখেছি, ক্যালকুলেশন করে এখান থেকে কি বার করব, ছোট হাতের আরটা বার করব সমাধান করে, সমাধানটা ক্যালকুলেশন করে করবে, গুণ করবে, গুণ করে ফাইনাল গুণ করবে না, ভগ্নাংশের আকারেই রেখে দেবে, দেখবে সহজে বর্গমূল করা যাবে। তো আর পাওয়া গেল, আর পাওয়া গেলে এবার তোমার বার করতে বলেছে অন্তর ব্যাস কত, তোমার 2r এর মান বার করবে, অঙ্ক হয়ে গেল। এরপরে দেখো পেজ নাম্বার 4, এখানে আমরা কি শিখবো দেখো, বলছে চিহ্নিত অঞ্চলটা ক্ষেত্রফল বার করতে হবে। এখানে কিন্তু একটু আলাদা,
যে ত্রিভুজটা আছে তার প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, আর যে বৃত্তটা আছে তার ব্যাসার্ধ হচ্ছে 5 সেন্টিমিটার বৃত্তগুলোর। তার মানে বলছে এই যে অংশটা যেহেতু সমবাহু ত্রিভুজ, তাহলে এই প্রতিটা কোণের মান কত? প্রতিটা কোণের মান আছে 60 ডিগ্রি। তার মানে ছবিটা বড় করে দেখা যাক। তার মানে এই অংশটা যেটা পাচ্ছি, এই কোণটার মান আছে 60 ডিগ্রি সমবাহু ত্রিভুজ বলে। তার মানে এই যে বৃত্তের অংশটুকু রয়েছে এর মধ্যে, এর ক্ষেত্রফলটা কত হবে? 60/360, মানে সে আবার আগের মতো বৃত্তের গোটা ক্ষেত্রফলের 5 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের ক্ষেত্রফলের 6/1 ভাগ। ঠিক আছে? তার মানে এখানে কি রয়েছে, আমি এরকম সমবাহু ত্রিভুজের মধ্যে কটা টুকরো আছে? এরকম তিনটে, একটা, দুটো আর তিনটে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল থেকে এই তিনটে টুকরোর মোট যোগফলটা বাদ দিয়ে দিলে কি বেরিয়ে চলে আসবে? মাঝের এই চিহ্নিত অংশের ক্ষেত্রফলটা বেরিয়ে চলে আসবে। বোঝা গেছে? তাহলে আমরা কি করব এখান থেকে? এক হচ্ছে প্রথমে যেটা করব, ওই 5 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের ক্ষেত্রফলটা আমরা বার করে নিলাম। কত বেরোলো? 22/7 গুণিতক 5 × 5। এবার বলছি তার মানে প্রতিটা ওই অংশের 5 সেন্টিমিটার অংশের এই টুকরোগুলোর ক্ষেত্রফল কত? এখানে লেখা আছে, সেটা হচ্ছে কত হচ্ছে, ওকে 6 দিয়ে ভাগ করে দিয়েছি। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি করে বার করবো? √3/4 × 10² করে, মানে √3²/4। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল থেকে বাদ দিয়ে দেওয়া হলো কোনটা? এখানে ভুলবশত 3 লিখেছিল, এই 4 লিখেছিলাম, কেটে 3 করেছি, সে কারণে এখানে 4 হয়েছিল, এটা কেটে 3 হবে। বর্গক্ষেত্র মানে বর্গক্ষেত্রের কথাটাই মাথায় ছিল, এখানে তো 3টে রিজিয়ান আছে, তাই 3 দিয়ে গুণ হবে। একটা অংশের ক্ষেত্রফল হচ্ছে πr²/6, তাহলে 3টে অংশের জন্য 3 দিয়ে গুণ করেছি। সেই জন্য এখানেও কিছুটা ক্যালকুলেশনে সংশোধন করা হয়েছে, নিজে পরিষ্কার করে করবে। তো ক্যালকুলেশন করে যেটা পাবো, এটা দিয়ে বইতে দেওয়া আছে 4.02, আসন্ন মানে চেঞ্জ করতে পারো, দুটো মানই চলবে। 4.02, 4.143, আমি ইচ্ছে করেই যেটা পেয়েছি ওটাই লিখেছি। তাহলে এর মান কত হবে ক্ষেত্রফলের মান? কারণ পুরোটাই আসন্ন মানে করছো, তাহলে এর মান হবে কত? 4.02। অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল থেকে ওই তিনটে অঞ্চলের মোট ক্ষেত্রফল বাদ দিলে চিহ্নিত অংশের ক্ষেত্রফলটা পাওয়া যাবে। ঠিক আছে? এবার আমরা চলে আসছি 20 অঙ্কে। 20 অঙ্কে কি বলা হয়েছে দেখো। 20 অঙ্কের বক্তব্য হচ্ছে 21 সেন্টিমিটার বাহুযুক্ত একটা সমবাহু ত্রিভুজ আঁকা হয়েছে, যার অন্তর্বৃত্ত অঙ্কন করে জায়গাটাকে রঙিন করা হলো। তো ওই অন্তর্বৃত্তের ক্ষেত্রফলটা বার করতে হবে। তাহলে সমবাহু ত্রিভুজের প্রতিটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 21 সেন্টিমিটার। ছবিটাকে বড় করছি দেখো। সমবাহু ত্রিভুজের প্রতিটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 21 সেন্টিমিটার। এবার আমি এর অন্তর্বৃত্ত এঁকেছি। তার মানে মাথায় রেখো, সমবাহু ত্রিভুজে এই ধারণাগুলো থাকা খুব দরকার। মধ্যমা সংক্রান্ত উপপাদ্য তোমাদের হয়ে গেছে। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের মধ্যমা, এটাই আবার হচ্ছে হাইট। সমবাহু ত্রিভুজের যেটা মধ্যমা সেটাই হাইট হবে। তার মানে এখানে এডির মান কত হবে? এডির মান হবে হাইটের সঙ্গে সমান হবে, মানে √3a/2। এটা হচ্ছে একটা বাহুর দৈর্ঘ্য সমবাহু ত্রিভুজের। এবার এই জিডিটা কি? জিডিটা হচ্ছে ওই বৃত্তের ক্ষেত্রফল, যেটা হচ্ছে মধ্যমার কতটা? 1/3। মধ্যমার কতটা? 1/3। তার মানে মধ্যমা বার করে তাকে 1/3 দিয়ে গুণ করে দেবো, অর্থাৎ AD/3 করবো। সেটা হবে কি? AD/3 করলে পাওয়া যাবে বৃত্তটার ব্যাসার্ধ অন্তর্বৃত্তের। তাহলে সেখান থেকে অনায়াসে আমি অন্তর্বৃত্তের ক্ষেত্রফল বার করতে পারবো। চেক করে দেখো তাহলে। তাহলে আমরা প্রথমে কি করেছি? আমরা এখানে প্রথমে বার করা হয়েছে জিডি, অর্থাৎ প্রতিটা অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। সেটা হচ্ছে কত? মধ্যমার 1/3। আবার মধ্যমা মানে কি? মধ্যমা মানে হচ্ছে সমবাহু ত্রিভুজের উচ্চতা, √3a/2। গেছে বোঝা? তো এখানে আমি কি করেছি? ক্যালকুলেশন করে 7√3/2 পেয়েছি জিডির মান, অর্থাৎ ব্যাসার্ধ। তাহলে অন্তর্বৃত্তের ক্ষেত্রফল কত হবে? সিম্পল πr² করে দেওয়া হয়েছে। ক্যালকুলেশন করে যা পাবে সেটাই তোমার উত্তর। আমরা এরপরে আসি 21 অঙ্ক। ছাড় কমই দিতে পেরেছি, কারণ প্রতিটা অঙ্কই ভালো, যাতে কারোর অসুবিধে না হয় সেই জন্য বলা হয়েছে। সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফল, মানে সমবাহু ত্রিভুজের বাইরে একটা বৃত্ত হবে, এই ছবি। সেখানে কি বলছে দেখো, সমবাহু ত্রিভুজ পরিবৃত্তের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, ত্রিভুজের প্রতিবাহু দৈর্ঘ্য কত হিসেব করতে হবে। পরিবৃত্তের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, মানে আমি সেখান থেকে ক্যালকুলেশন করে কার মান বার করব? পরিবৃত্তের ব্যাসার্ধ কত। প্লাস মাইনাসের প্লাস নিয়েছি, মাইনাস নিইনি কেন সেটা উল্লেখ করা হয়েছে।
তাহলে আমি পরিবৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেলাম। বলছে পরিবৃত্তের এই যে ব্যাসার্ধটা দেখতে পাচ্ছ, এটা আসলে সমবাহু ত্রিভুজের মধ্যমার কতটা? 2/3। আবার মধ্যমা মানে কি? আবার মধ্যমা মানে হলো উচ্চতা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে আমি বলতে পারি কি, যদি সমবাহু ত্রিভুজের একটা বাহু দৈর্ঘ্য এ হয়, তাহলে তার উচ্চতা হচ্ছে মানে মধ্যমা হচ্ছে √3a/2। ঠিক আছে, বোঝা গেল? এবার এইখান থেকে আমি পেয়ে যাব কি, সমবাহু ত্রিভুজের প্রতিবাহু দৈর্ঘ্য হিসেব করে পেয়ে যাব, যেটা বার করতে বলেছে। কি করে পাবো? বলে যে ব্যাসার্ধ পেয়ে গেছি। সেই ব্যাসার্ধটা আসলে কি? ব্যাসার্ধটা হচ্ছে মধ্যমার 2/3 গুণ। তাহলে মধ্যমাটা কত হবে? ব্যাসার্ধের 3/2 গুণ। ব্যাসার্ধের 3/2 গুণ। ব্যাসার্ধটা হচ্ছে কত? ওবিটা হচ্ছে ব্যাসার্ধ, ওবির মান হচ্ছে আর। তার মানে এখানে বসিয়ে দিয়েছি আর এর 1.5 গুণ, 1.5 গুণ বা 3r/2। এটাই হচ্ছে কার মান? গোটা সমবাহু ত্রিভুজের উচ্চতা বা মধ্যমা। তার মানে আমি কি পেয়ে গেছি? যদি ধরে নিই একটা বাহু দৈর্ঘ্য এ, তার মানে উচ্চতা কত হওয়া উচিত? √3a/2, তাই তো? এটার মান কত হওয়া উচিত? √3a/2। এবার 1 মিনিট বলছি। এবার এই যে √3a/2 মধ্যমা পাচ্ছি বা উচ্চতা পাচ্ছি, সেটা তাহলে কার সঙ্গে সমান হবে? সেটা হচ্ছে বিডির সঙ্গে সমান হবে। বিডির মানটা কত? বিডির মানটা হচ্ছে ব্যাসার্ধের কতটা জানো? বিডির মানটা হচ্ছে ব্যাসার্ধের 3/2 গুণ। ব্যাসার্ধ কত? 7√3। এই যে এখান থেকে করেছি, তাহলে সমান করে এখান থেকে ক্যালকুলেশন করে পাওয়া গেল যে বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে? 21 সেন্টিমিটার। অঙ্কের নাম্বার 22 কি বলা আছে দেখো, একটা ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে। কি ত্রিভুজ জানি না, বিষমবাহু ত্রিভুজ ধরে নিয়ে করতে হবে। তাহলে তার অন্তর্বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে, ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে হবে। ছবিটা বড় করে দেখাচ্ছি, দেখো এমসিকিউতে প্রচুর লাগে, দেখো। বলছে এখানে আমি ধরে নিয়েছি এবিসি একটা ত্রিভুজ। জেনে রাখো, যে শীর্ষবিন্দুর নাম এ দেবে, তার বিপরীত বাহুটাকে ধরতে হয় ছোট হাতের এ, দৈর্ঘ্যটাকে। তাহলে তিনটে বাহুর দৈর্ঘ্য ধরে নিয়েছি এবিসি ছোট হাতের দিয়ে। এবার ভেতরে অন্তর্বৃত্ত আছে, অন্তর্বৃত্তের ব্যাসার্ধটা 8 সেন্টিমিটার ধরে নিয়েছি। যেহেতু অন্তর্বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে, এখান থেকে আর এর মান আমি পেয়ে যাব। কিন্তু বলছে কি, আর কোনটা ছবিতে? এইটা আর, এইটা আর, এইটা আর। আর মানে কি? তার মানে এই যে বৃত্তের কেন্দ্র আছে, এখান থেকে এই বাহুগুলো বিসি, এসি আর হচ্ছে এবির ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। বৃত্তের কেন্দ্র থেকে ত্রিভুজের তিনটে বাহুর ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। আমি কি করলাম, এখানে ত্রিভুজের শীর্ষবিন্দুগুলোর সঙ্গে বৃত্তের কেন্দ্রটা যোগ করে দিয়েছি। তাহলে আমি যে এখন এই ত্রিভুজটা আঁকলাম, অর্থাৎ এ ও বি, এর ক্ষেত্রফল কত হবে? হাফ ইন্টু ভূমি। ভূমি কত? সি। উচ্চতা কত? আর। তার মানে বেরিয়ে গেল ওর ক্ষেত্রফল কত। এইভাবে তিনটে টুকরো আছে এখানে, এই আর একটা টুকরো আর এই আর একটা টুকরো আছে। তিনটে টুকরোর ক্ষেত্রফল বার করব। কি কি বেরোবে? হাফ ইন্টু এ সি ইন্টু আর একটা বেরোলো, প্লাস হাফ ইন্টু বি ইন্টু আর একটা বেরোবে, প্লাস হাফ ইন্টু এ ইন্টু আর আর একটা বেরোবে। এই তিনটে যোগফল কত হবে? গোটা ত্রিভুজটার ক্ষেত্রফলের সঙ্গে সমান হবে। তাহলে আমার বার করতে হবে গোটা ত্রিভুজের ক্ষেত্রফল। কিন্তু আমি এটাকে সাজাতে পারি কি করে? এই তিনটে থেকে কমন যাচ্ছে কত? r/2। হাতে পড়ে রইল a প্লাস বি প্লাস সি। অঙ্কে কি দেয়া আছে? ত্রিভুজের পরিসীমা দেয়া আছে, অর্থাৎ এটা। আর অন্তর্বৃত্তের ক্ষেত্রফল থেকে আমি কি বার করে নিতে পারবো? ওর ব্যাসার্ধ কত, বেরিয়ে চলে আসবে ত্রিভুজের ক্ষেত্রফল কত। এই হচ্ছে অঙ্কের আইডিয়া, পুরোটা এখানে বলা রয়েছে, নিজেরা এবার চেক করবে। বোঝার অংশটা খেয়াল করবে, নাহলে গন্ডগোল হয়ে যাবে। 23-এরটা কি বলেছে? 23-এরটা বলা হয়েছে কি, তিনটে বাহু দেওয়া আছে একটা ত্রিভুজের, অন্তর্বৃত্ত আর বৃত্তের ব্যাসার্ধ হিসেব করতে বলেছে এবং পরে ওদের ক্ষেত্রফল বার করতে বলেছে। তাহলে এটা আরেকবার দেখে নাও কি বলা হচ্ছে। যখন আমি এই সম্পর্কটার দিকে তাকাচ্ছি, তিনটে বাহু দেখতে পাচ্ছি, এটা যে সমকোণী ত্রিভুজ। জানো তোমরা, সমকোণী ত্রিভুজের অতিভুজের মধ্যবিন্দুতে ওর পরিকেন্দ্র অবস্থিত। তার মানে পরিব্যাসার্ধ কত হবে? পরিব্যাসার্ধ হচ্ছে, এটা ক্যালকুলেশন করার দরকারই নেই, পরিব্যাসার্ধ হবে হচ্ছে অতিভুজের অর্ধেক, অর্থাৎ ওসি। তার মানে অনায়াসে আমি পেয়ে গেলাম কত? ব্যাসার্ধ, পরিব্যাসার্ধ হচ্ছে তোমার, এটা পরিব্যাসার্ধ লেখা হচ্ছে 25/2। সেখান থেকে পরিবৃত্তের ক্ষেত্রফল আমার কত বেরিয়ে যাবে? 1 নাম্বার ছবি অনুযায়ী এই লেখাটা পুরোটা হচ্ছে।
দ্বিতীয় ক্ষেত্রে অর্থাৎ অন্তর্বৃত্তের ক্ষেত্রে কি হয়েছে, ঠিক আগের 22-এর অঙ্কে যেরকম করে এলাম, তো তখন কি করেছি আমি দেখো, ঠিক আগের অঙ্কের মতো বৃত্তের ব্যাসার্ধ আর ধরে নিয়েছে অন্তর্বৃত্তের, বাহুগুলো দৈর্ঘ্য যদি এবিসি ধরে নিই, যদি এবিসি ধরে নিই, মনে করো এরকম যোগ করা আছে, লেখার যোগও করার দরকার নেই, তাহলে কি হবে, মোট ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, এইটা। আবার ত্রিভুজের ক্ষেত্রফলটা আমি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিয়েও বার করতে পারি, যেখানে ভূমি 15, উচ্চতা 20, অল্টারও করতে পারো। তাহলে এই দুটোকে সমান করে আমি এখান থেকে কি পেয়ে যাব, আর এর মান পেয়ে যাব। আরটা কি, বৃত্তের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ, তার মানে অন্তর্বৃত্তের ক্ষেত্রফলও নিজে বার করতে পারবে। আসা যাক এবার 24-এর অঙ্কে। 24-এরটা কি বলা আছে, একটি বর্গক্ষেত্রে একটি অন্তর্বৃত্ত অঙ্কন করলাম। ওই বৃত্তটি আবার একটা কি বলেছে, একটা বর্গক্ষেত্র অঙ্কন করেছে, তার ভেতরে একটা বৃত্ত থাকবে, আবার বৃত্তের ভেতরে একটা কি থাকবে, ত্রিভুজ থাকবে, সমবাহু ত্রিভুজ। তো দেয়া আছে কি, সমবাহু ত্রিভুজের প্রতিটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, বার করতে হবে বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য বার করতে হবে। তো হিন্টসে অঙ্কের এটাই হচ্ছে শেষ, এরপরে কয়টা এমসিকিউ আর ছোট প্রশ্নের বলা হবে। ছবিটা যদি বড় করে দেখা যায়, কার মান দেওয়া আছে দেখো, আইডিয়াটা পেয়ে গেলে তুমি অনায়াসে করে নিতে পারবে। তাহলে বলছে কি, যে এটা হচ্ছে কোনটা দেওয়া আছে, সমবাহু ত্রিভুজের প্রতিটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 4√3 সেন্টিমিটার। তার মানে বৃত্তের ব্যাসার্ধটা কত হবে, বৃত্তের ব্যাসার্ধ হবে সমবাহু ত্রিভুজের উচ্চতার 2/3 গুণ, মানে মধ্যমার 2/3। ঠিক আছে, তার মানে সমবাহু ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 4√3, সেখান থেকে আমি পেয়ে যাব ওর উচ্চতা কত, √3/2, তাকে 2/3 দিয়ে গুণ করে কি পেয়ে যাব, যে বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেলে কি পেয়ে যাব, বৃত্তের ব্যাস যা হবে সেটা হচ্ছে বাইরের বর্গক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্য। তাহলে ব্যাসার্ধ থেকে ব্যাস বার করবে, সেখান থেকে বাহুর দৈর্ঘ্য বার করবে, তাকে √2 দিয়ে কর্ণ বার করবে গুণ করে। তো এই হচ্ছে অঙ্ক, এটা করা আছে দেখবে, আমি বুঝিয়ে দিলাম। 26-এর একেরটা দেখো, 26-এর একেরটাই কি বলা আছে, এটা কিছু না, খুবই সহজ অঙ্ক। এখানে একক লেখা উচিত, আমি খুব শর্টকাটে করেছি, ভুল হিসেবে কেউ ধরো না। এখানে πr² একক লেখা উচিত, লিখে নেবে 2πr একক, এটা বর্গ একক, একক নয়, আর এটা হচ্ছে 2r একক। আমি এখানে শুধুমাত্র অঙ্কটা দেখাবার জন্য বলেছি। তাহলে x/y/z, শুধু আমি বৃত্তের ব্যাসার্ধটা ধরে নিই, এই আর এর রেসপেক্টে এদের সবাইয়ের মান বসিয়ে দিয়েছি, ক্যালকুলেশন করে যা পাবে। এরপরে বলছে কি দেখো, দুয়েরটায় বলেছে একটি বৃত্তের পরি আর অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত হবে। বৃত্তের, তার মানে বৃত্তটা দেখতে পাচ্ছ, বৃত্তের যেটা পরিলিখিত বর্গক্ষেত্র, বৃত্তের ব্যাস যা হবে পরিলিখিত বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য তাই হবে। কিন্তু বৃত্তের ব্যাস যা হবে অন্তর্লিখিত বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য তাই হবে। যদি এটুকু বুঝে নাও, আর কিছু ব্যাপার নেই। তাহলে বৃত্তের ব্যাসার্ধ আমি ধরে নিয়েছি আর একক, তার মানে ওর ব্যাস হচ্ছে 2r একক। তাহলে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের কর্ণ কত হবে, এই যে বললাম অন্তর্লিখিত বর্গক্ষেত্রের কর্ণ কত হবে, কর্ণ হচ্ছে ব্যাসের সঙ্গে সমান, কর্ণকে √2 দিয়ে ভাগ করলে কি বেরিয়ে আসে, অন্তর্লিখিত বর্গক্ষেত্রে একটা বাহুর দৈর্ঘ্য বেরিয়ে আসবে। ঠিক আছে, আর এই পার্টটা এখানে বাদ দিয়েছি। পরিলিখিত বর্গক্ষেত্রে প্রতিটা বাহুর দৈর্ঘ্য কত হলো, বৃত্তের ব্যাস যা তাই। তার মানে এখান থেকে আমি পরিলিখিত বর্গক্ষেত্রের প্রতিটা বাহুর দৈর্ঘ্য জেনে গেছি, মানে ক্ষেত্রফল বার করতে পারবো, কত হবে, বাহু স্কোয়ার। অন্তর্লিখিত বর্গক্ষেত্রের প্রতিটা বাহু দৈর্ঘ্য √2r, তার মানে তার ক্ষেত্রফল √2r², অনুপাত বেরিয়ে চলে এলো। 4-এর অঙ্কটা 26-এরই, প্রতিটা অঙ্ক খুব ভালো, প্র্যাকটিস করবে বারে বারে। বলছে একটা সমবাহু ত্রিভুজের একই ধরনের অঙ্ক, এর ভেতরে একটা বৃত্ত আঁকবো, একবার বাইরে আঁকবো, বাইরেরটাকে পরিলিখিত, ভেতরেরটাকে অন্তর্লিখিত বলে। তো কি হবে ব্যাপারটা দেখা যাক, ছবিটা একটু বড় করে দেখে নি, কি দেওয়া আছে দেখা যাক। দেওয়া আছে ক্ষেত্রফলের অনুপাত কত, তার মানে সমবাহু ত্রিভুজটা হচ্ছে আসল রেফারেন্স, ওর রেসপেক্টে যা করেছে। তাহলে এই সমবাহু ত্রিভুজের প্রতিটা বাহু দৈর্ঘ্য কত ধরে নিলাম, এ ধরে নিলাম, সমবাহু ত্রিভুজের প্রতিটা বাহু দৈর্ঘ্য এ। তার মানে বড় যে বাইরের পরিলিখিত বৃত্তটা আছে তার ব্যাসার্ধ কত হবে, ওই সমবাহু ত্রিভুজের মধ্যমার 2/3 ভাগ, 2/3 অফ মিডিয়ান, ওর মধ্যমা যেটা হবে তার 2/3 ভাগ হবে। ঠিক আছে, এবার যা পেলে এটাকে, তার মানে আমি এর কত পেয়ে যাবো, সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্য ধরে নিয়েছি,
তাহলে ওর মধ্যমা হচ্ছে √3/2, মানে উচ্চতা যাই বলি না কেন তাকে 2/3 দিয়ে গুণ করে পেয়ে গেলাম পরিলিখিত বৃত্তের ব্যাসার্ধ। এবার অন্তর্লিখিত বৃত্তের ব্যাসার্ধ কোনটা? ওই একই মধ্যমার 1/3। ও, বাইরেরটার জন্য ব্যাসার্ধ হচ্ছে 2/3, ভেতরেরটার জন্য 1/3। তাহলে এত খেটে লাভ কি? বাইরেরটার তুলনায় ভেতরেরটার ব্যাসার্ধ হচ্ছে অর্ধেক। উল্টে বললে ভেতরেরটার তুলনায় বাইরেরটার ব্যাসার্ধ দ্বিগুণ, তার মানে ক্ষেত্রফল 4 গুণ হবে। এটা এমসিকিউতে দারুণ কাজে লাগে, নিজেরা দেখবে। 27-এর লাস্ট অঙ্ক। 27-এর কি বলা হচ্ছে দেখো, এর আর দেখাতে পারলাম না, একটাই দেখিয়েছি, নাহলে ভিডিও লম্বা হয়ে যাবে। যদি আটকায় তো আমাকে বলবে। 5খানার মধ্যে একটি বলা হয়েছে যেটার মধ্যে নতুনত্ব আছে, বাকিগুলো আশা করি সব আগের অংশের সঙ্গে মেশানো পারবে। বলছে 27-এর একটা বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত বাড়বে? ধরো বৃত্তের ব্যাসার্ধ ছিল আর, তাহলে সেটা বেড়ে গেছে 10%, মানে কি? আগে যদি 100% থাকে তার মানে এখন হয়ে গেছে 110%, তার মানে আর এর 110% হয়েছে। আর এর 110% মানে 110/100, মানে 11 r/100, এই 10। এখন হচ্ছে এটা আগের ব্যাসার্ধ, এটা এখনকার ব্যাসার্ধ। তাহলে আগের ক্ষেত্রফল কত? πr²। তাহলে এখন ক্ষেত্রফল কত? 121r²/100। সঙ্গে কি দেবো? πr² করে দিয়েছে। এবার এই দুটো ক্ষেত্রফল বিয়োগ করে দেবো, বিয়োগ করে কি হবে? ক্ষেত্রফল বৃদ্ধি পাবো। তাহলে এই দুটোর বিয়োগফলটা কি নির্দেশ করবে? এটা আর এটার বিয়োগফলটা নির্দেশ করবে ক্ষেত্রফল বৃদ্ধি। যে ক্ষেত্রফলটা বৃদ্ধি পাবে সেটা কার মধ্যে বেড়েছে? প্রাথমিকের মধ্যে। তাহলে πr² বেড়েছে, বিয়োগফলের সমান ক্ষেত্রফল। একেতে কত বাড়বে? 100-এ কত বাড়বে? তার মানে দেখতে পাচ্ছি মোটের উপর ক্ষেত্রফল বৃদ্ধি। ছোট প্রশ্ন তো, ছোট প্রশ্নের মতোই করবো। তার মানে দেখতে পাচ্ছি ক্ষেত্রফল বৃদ্ধি বার করার জন্য আমাকে কি করতে হবে? ক্ষেত্রফল বৃদ্ধি করার জন্য যেটা করতে হবে, আমি একটু এটা বড় করে দেখাই। দেখো, যেটা করতে হবে সেটা হলো যে প্রথমে আমি ধরে নিয়েছি প্রথমে ব্যাসার্ধ আর, পরে ব্যাসার্ধ হচ্ছে 10% বেড়ে 11r/10। তাহলে এখান থেকে ক্ষেত্রফল বৃদ্ধি করেছি, ক্যালকুলেশন কিছু করিনি। তাকে প্রাথমিক ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দিয়েছি, ইন্টু 100 দিয়ে গুণ করেছি, বেরিয়ে চলে এলো শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি বাই প্রাথমিক ক্ষেত্রফল ওপরে ইন্টু 100, মানে হচ্ছে ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি। এটা ঐকিক নিয়মে নিজেরাও চেক করে দেখতে পারো, এমন কিছু কঠিন বিষয় না। আগামী 3 থেকে 4 দিনের মধ্যে, 3-4 দিন, আরও 2 দিন সময় দিলাম, 4 থেকে 5 দিনের মধ্যে এগুলো আমায় কমপ্লিট করে পাঠাবে।